আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চলুন আজ আপনাদের কাছে যে বিশেষ জিনিস দেখায় আমি, হ্যাঁ, যে যারা আমরা বাইরে থাকি মনে করি যে না জানি কত সুখে আছি, ফ্যামিলির থেকে দেশে গেলে বন্ধু বান্ধব সবার স্থান থেকে সে দেখেন এ কাজ করে আসছে। হ্যাঁ, এই ছেলেটা কাজ করে আসছে, দেখছেন ওর শরীরে কি দেখেন, ওর শরীরে ঘামতে ঘামতে কাপড় ভিজছে, সার দিচ্ছে, শরীরে এই সব মাথার থেকে পা পর্যন্ত সারে ভেজে আছে ওর শরীরটা। আর আসলে আমরা দেশে যাওয়ার পরে কী হয় জানেন, এটা সবার, শুধু ওর না, প্রতিটা যারা যারা কাজ করতেছে তাদের সবার ক্ষেত্রে এই একই অবস্থা। দেখেন একই অবস্থা। কিন্তু দেশে যাওয়ার পরে একটা স্থানে হয় কি, যে যখন আমরা বাসায় যাই, যাওয়ার পরে এলাকার লোক, হ্যাঁ বিদেশ থেকে আসছো, এটা থেকে আসছো, হ্যাঁ এটা করো ওটা করো, হ্যাঁ মেন কথা খরচ করানোর দিক থেকে বলতেই থাকবে। কিন্তু আসলে সেটা বোঝে না যে বাংলাদেশে যারা আমরা শ্রমজীবী যারা আছি না, কারো প্রতিনিয়ত শ্রম না করলে আসলে সংসার চলে না। এই বিদেশের যারা আমরা আছি না কেন তাদেরই একই সেমই সমস্যা। হ্যাঁ, আমাদের যদি পরিশ্রম না করি তাহলে আমাদেরকে এসে টাকা দিয়ে যাবে না, ঠিক আছে? তাই এই স্থানটা থেকে মানুষ কি না কি মনে করে যে না রে বিদেশ আছে, হ্যাঁ বিদেশের টাকা শুধু গাছে ধরে আছে আর গাছ থেকে পাড়বে আর দিবে, কিন্তু আসলে যে এদের শ্রমটা কতটা দেওয়া লাগে সেটাকে বোঝে না। দোকানে যাও, যেই দেখবে না কেন, হ্যাঁ এটা করো ওটা করো, এটা খাও ওটা খাও, যদি খাওয়াইতে না পারি দেখবা যে মন খারাপ। যে বিদেশ থেকে আসছো, তুমি এতদিন পরে আসছো, আমাদের কিছু খাওয়াবা না, তুমি শেষরা, হ্যাঁ কিপটা, কত রকমের কথা বলবে। কিন্তু আসলে যারা পরিশ্রম করে তারাই একমাত্র জানে, ঠিক আছে? কিন্তু বাংলাদেশের লোকও তো পরিশ্রম করে, ঠিক আছে, কিন্তু তারা না বুঝে যে কত রকম যে কমপ্লেন করে মানুষের কাছে, তার বলার বাইরে।